হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আমরা চারজন মিলে যাচ্ছি ময়নাগুড়িতে। আমাদের এক পিসি রয়েছে, মানে মূলত আমার এক পিসি শাশুড়ি হন, তারই বাড়িতে। বহুদিন ধরে তিনি আমাদের যেতে বলেছিলেন, কিন্তু আমাদের কোনোভাবেই যাওয়াটা আর হচ্ছিল না। সেই জন্য অনেক দিন ধরে প্ল্যান করার পরে অবশেষে আমরা আজকেই ঠিক করলাম যে ঘুরে আসি। আমরা এই সকাল 9:30 নাগাদই বেরিয়ে পড়েছি। আর এখান থেকে মানে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন লাগার কথা, মানে আমি খুব বেশি সময় ধরে যদি বলে থাকি। সকালে হালকা জলখাবার করে নিয়েছি। আর রাস্তায় একটা জায়গায় থামবো একটু চা খাওয়ার জন্য। যদিও একবার চা খাওয়া হয়ে গেছে, তাও রাস্তায় যখন যাচ্ছি সেই সময়টা রিফ্রেশমেন্টের জন্য আরেকবার চা চলতেই পারে। আমরা বেলাকোবার কাছে একটা এরকম দোকান পেয়ে গেছিলাম, যেখানে বসে চা খেলাম। আর সত্যি চাটা না ভীষণ দরকার ছিল, কারণ সকাল সকাল বেরিয়েছি। আর একটু হলেও এখানে আসার পর থেকে লেটেই ঘুম থেকে ওঠাটা হচ্ছে। সেই জন্য সকাল সকাল বেরোনোর কারণে ঘুমটা তো সেইভাবে আর সাফিসিয়েন্ট হয়নি, যার জন্য গাড়িতে প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছিল। সেই জন্য গাড়ি থামিয়ে এই চাটা খাওয়াটা খুবই দরকার ছিল। তবে অন্য কিছু খাবার দেখলেও আর সেই দিকে তাকাইনি খুব বেশি। চাটাই ভাবলাম যে ঠিক আছে খাওয়া যাক, সাথে একটু চিপসও নেওয়া হয়েছিল। আর এই যে সৌরভের নতুন লুক নিয়ে তোমাদের সামনে এলাম ঠিক কথাই, কিন্তু এই ব্যাপারে সৌরভ কথা নিজেই তোমাদের বলবে। অবশেষে আমরা চলে এলাম আমাদের পিসির বাড়ি, মানে মিনু পিসির বাড়ি। আর বাড়িতে ঢোকার সাথে সাথে আমি তো এই বাড়িটা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি। মিনু পিসির সঙ্গে তোমাদের আলাপ করাবো ঠিক কথাই, কিন্তু তার আগে বাড়িটা একটু দেখাবো না এটা হতে পারে না। প্রথমেই যে ঘরটা দিয়ে শুরু করছি সেটা এখন ঠাকুর ঘরে পরিণত হয়েছে। কিন্তু মিনু পিসি জানালো যে এই ঘরটা আগে একদম থাকারই ঘর ছিল, মানে মিনু পিসির যে ছেলে সে ঘরে মূলত থাকতো। তারপরে এটা ঠাকুর ঘর হয়ে গেছিল। মিনু পিসির ছেলে মেয়ে সবাই বাইরে থাকে এবং তাদেরও নিজস্ব পরিবার রয়েছে। সবাইকে নিয়ে মিনু পিসির একেবারে ভরাট সংসার। কিন্তু এই যে সুন্দর বাড়িটা দেখছো, এখানে মিনু পিসি একাই থাকে। পায়ে তো সামান্য ব্যথা রয়েছে মিনু পিসির, সেই জন্য যাতে বসে পুজো দেওয়া যায় তার জন্যই একটুখানি কোপরের দিকে এরকম সিংহাসনটা রাখা রয়েছে। তার পাশে রয়েছে আরো একটা ঘর। আচ্ছা, জানলাগুলো দেখে কি ভালো লাগছে বলতো, কত হাওয়া বাতাস ঢোকে। যদিও দেশে আসার পরে দেখছি কলকাতা শিলিগুড়ি সমস্ত জায়গাতেই পলিউশনের মাত্রাটা একটু হলেও তো বেড়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এইভাবে ন্যাচারাল লাইট সকালবেলায় আসে, এটাতে বেশ ভালো লাগে। আর একটু জার্নিটা বেশি হয়ে গেছে তো, যার জন্য মনে হচ্ছিল খাটটায় একটু গড়াগড়ি দিয়ে নি, একটু না হয় শুয়েই পড়ি। এই দিকটা রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার পাশে একটা বড় সড়ো বাথরুম রয়েছে, সেই দিকে আর গেলাম না। আর তার পাশেও রয়েছে একটা খুব সুন্দর আলমারি, সেই যে আমাদের পুরোনো দিনের গোদরেজের আলমারিগুলো হতো খানিকটা সেরকম। মাঝের ঘরটা মূলত বসার ঘর, কিন্তু এই ঘরে সাধারণত কেউ আর বসতে আসে না। সবাই ওই রান্নাঘর লাগোয়া যে বসার জায়গাটা রয়েছে সেখানেই বসে, আমরাও তাই করেছিলাম। তবে ভেতরের ঘরটা একবার তো আসতেই হতো। মিনু পিসি বলছিল যে এখানে বইয়ের সংখ্যা আরো অনেক বেশি ছিল, তবে রাখার জায়গা হচ্ছিল না। সেই জন্য অর্ধেক বই বিলিয়ে দিতে হয়েছে। এখানে দেখো মিনু পিসির সব নাতি নাতনিদের ছবি রয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু। বোধহয় মিনু পিসির ছেলে আর মেয়েরও ছবি রয়েছে এখানে। এই যে খাটে কাকিমা বসে রয়েছে, আমি ভিডিও করছিলাম তখন কাকিমা পাশ থেকে কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছিল। আর সাথে এটাও বলছিল সত্যিই বাড়িটা কি ভীষণ সুন্দর, এরকম বাড়িতে থেকে ভীষণ মজা আছে। এই যে দেখো বসার জায়গাটার কথা বলছিলাম, সেটাও কিন্তু একটু অন্যরকম পুরোনো আমলের দেখতে লাগছে, তাই না? অ্যাটলিস্ট আমার তো তাই লাগছিল, কারণ এই ধরনের ফার্নিচার এইরকম বাড়িতেই শোভা পায়। এইদিকেও আরেকটা বসবার কাম শোবার জায়গা রয়েছে। তবে এই ঘরগুলোর পাশাপাশি আরো একটা জিনিস আমার ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করলো, আর সেটা হলো দরজার এই হাতলগুলো। এটা একমাত্র এই পুরোনো বাড়িগুলোতেই পসিবল। আর সব সময়তে যে খুব বেশি রং করা থাকতে হবে তারও কিন্তু কোনো প্রয়োজন নেই। ওই দিকটা বরাবর এটাও মিনু পিসির বাড়িরই একটা অংশ, কিন্তু বর্তমানে এখানে টেনেন্টসরা থাকেন।
আমার একজন খুব পছন্দের মানুষ আমার এই পিসি শাশুড়ি, মানে মিনু পিসি। আর মিনু পিসির বাড়িটাও আমার সত্যিই এতটা বেশি মন কেড়ে নিয়েছে যে আমার মনে হচ্ছিল তখন, আচ্ছা আমরা তো একটা দিন থাকতে পারতামই। সৌরভ বলছিল যদি আগে থেকে আমরা প্ল্যান করে আসতাম তাহলে নিশ্চয়ই হয়তো থাকতাম। আমাদের কথা শুনলে এবার চলো মিনু পিসির সঙ্গে তোমাদের আলাপ করাই। আমরা যার বাড়িতে এসেছি সেই মিনু পিসি আমাদের সামনে উপস্থিত। কেমন লাগছে বলো এতদিন বাদে আমাদের সাথে যে এই যে দেখা হলো? অনেকদিন ধরে আশা ছিল তোমরা কবে আসবে কবে আসবে। আমি ভীষণ খুশি আজকে, থাকলে আরো ভালো লাগে। থাকার তো ইচ্ছেটা এখন হচ্ছে, এসে মনে হচ্ছে থেকে যাই, বাড়িটা এত সুন্দর। এর পরে আসলে থাকতে হবে। অবশ্যই থাকবো। আমরা এখন যাবো হচ্ছে জলপেশের মন্দিরে, তাই তো? দিয়ে তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার তোমার বাড়িতে আসবো কিছুক্ষণ। বেশ, তাহলে তখন আবার তোমার সঙ্গে শেয়ার করবো সবকিছু। ঠিক আছে? ঠিক আছে। এইটা হলো মিনু পিসির বাইরের অংশটা। আর সামনে একটা ছোট্ট খাট্ট বাগানও রয়েছে। ছাদটাও কিন্তু বেশ বড়সড় আর খুবই সুন্দর। নতুন লুকে সৌরভ, নিজের কেমন লাগছে? ভালোই লাগছে, ফ্রেশ লাগছে। কত বছর বাদে এটা হলো? বহুদিন বাদে। মাঝখানে একবার কেটেছিলাম 2022-এ, 2021-এর শেষের দিকে, তারপরে আর কাটিনি। আর এখন কদিন এই লুকটা থাকবে। পুরোনো দিনের অভিনেতাদের মতো লাগছে। সেইটা তো মানুষ বলবে, আমি কিছু বলতে পারবো না। আমার কাছে একটু শকিং, কারণ আমি এটা সামনাসামনি দেখিনি কখনো। যখন প্রথম করলো তখন আমি পুরো একেবারে শকড হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে চোখটা একটু সেট হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে, হয়ে যাবে আগামী দিনেও, তোমাদেরও হয়ে যাবে যারা যারা দেখবে। মিনু পিসিরই পরিচিত এক টোটোওয়ালাকে মিনু পিসি খবর দিয়েছিল, এবং এদের সঙ্গে বহু দিনের কিন্তু মিনু পিসির আত্মীয়তার যোগ রয়েছে। তো সেই টোটো করেই আমরা বেরিয়ে পড়লাম জলপেশের মন্দিরের উদ্দেশ্যে। অনেকে আবার জল্পেশ্বরের মন্দিরও বলে থাকেন। এবং আমরা চারজনে মিলে বসেছি এই পেছনের দিকটাতে, সৌরভ যথারীতি সামনে বসেছে। সত্যিই কিন্তু ময়নাগুড়ি জায়গাটা বেশ সুন্দর লাগছিল। আমরা ঠিক করেছি কোনো একবার যখন থাকবো, আবারও যখন আসবো, এবারটা হবে কিনা জানি না, তবে আবার যখন আসবো তখন এই ময়নাগুড়ি বা জলপাইগুড়ির দিকটাতে একটু বেশি সময় ধরে থাকবো। অ্যাটলিস্ট মিনু পিসি তাই বলছিল যে ময়নাগুড়িতে থাকলে এই জায়গাটা বেস করে কিন্তু অনেক জায়গা ঘুরে আসা যায়। আমার মনে হয় উত্তরবঙ্গ এমনই একটি জায়গা যেখানে যেদিকে তাকাবো সেদিকটাই কিন্তু খুবই সুন্দর লাগে। বিশেষ করে এখন সমতলেও বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে নিজেদের জমিতেই চা বাগান করা হয়েছে। আমাদের এতদিন ধারণা ছিল যে চা বাগান মূলত পাহাড়ি এলাকাতেই সব থেকে বেশি হয়ে থাকে, যেহেতু বৃষ্টির সময়তে জল যাতে ওই গোড়াগুলোতে না দাঁড়ায় তার জন্যই ওরকম সমতলে চা চাষটা সেইভাবে হয়তো হয় না। কিন্তু এবারে অনেক জায়গাতেই দেখলাম সেটা কিন্তু রয়েছে। পৌঁছে গেলাম আমরা জলপেশের মন্দিরে। জল্পেশ্বরের মন্দিরও বলা হয়, যেমনটা আগে বললাম। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1524 সালে, অন্তত ইন্টারনেটে সেটাই দেখলাম। কোচবিহারের মহারাজা নরনারায়ণের বাবা বিশ্বসিংহ এই মন্দিরটি তৈরি করেছিলেন। প্রথমত এটা বলতেই হয় যে মন্দিরের ভেতরে যেদিকেই তাকাই না কেন প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ইদানিং বিভিন্ন জায়গাতে মন্দির এলাকা, অন্তত আমাদের রাজ্যে আমি দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু রাখার চেষ্টা করা হচ্ছে। অন্তত উদ্যোক্তারা তো সেটা মেনটেন করছেন বটেই। যখন নেটে একটুখানি পড়ছিলাম এই মন্দিরটি সম্বন্ধে এখানে আসার আগে, তখন দেখছিলাম যে 2015 সালে 26শে এপ্রিল একটি বড়সড় ভূমিকম্প হয়েছিল এইদিকে, এবং তার দরুন এই যে মন্দিরের চূড়ার, মানে একদম প্রাচীন মন্দিরের যে চূড়াটি রয়েছে সেখানে কিন্তু অনেক রকমের ফাটলও দেখা দিয়েছিল। তবে সেটার মেরামত আশা করি এর মধ্যে হয়ে গেছে, কারণ আমাদের সেই ফাটল চোখে পড়লো না। আমরা প্রথমে ভেবেছিলাম দর্শনের দিকটা যাব, কিন্তু মিনু পিসি বলল যে অন্য আরেকটি দিকে ভোগ দেওয়া হচ্ছে। আমরা যদি ভোগ এখন সংগ্রহ না করে রাখি তাহলে কিন্তু পরে আর সেটি পাওয়া যাবে না। আমরা দর্শন করে বেরিয়ে এসেছি এবং খুবই মনের মতো করে আমরা দর্শন করতে পেরেছি। সব থেকে যেটা বড় ব্যাপার যে আলাদা করে আর আমরা ডালা নিতে পারিনি সেই সময়তে। তবে ভেতরে যিনি পুরোহিত ছিলেন তিনিই আমাদের ছোট ছোট করে মাটির ঘড়া দিয়েছিলেন জল ভর্তি করে, যা আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারি। আর সত্যিই আজকে পুজোটা দিয়ে খুবই ভালো লাগছিল।
গীতশ্রীদি, পুজো কেমন হলো? খুব ভালো হলো, এত শান্তি হলো, আনন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় বা ফোন অ্যালাউড নয়, তোমরা জানোই। তো হয়ে গেছে কমপ্লিট, খুবই ভালোভাবে আমরা দর্শন করলাম, পুজোও দিলাম। এবারে যাই, খাওয়া দাওয়া করার আছে, মিনু পিসির সাথেও দেখা করার আছে। দেখি আমরা কোথায়, এখানে পাশে কোথায় একটা রেস্টুরেন্টে মিনু পিসি বলেছে নিয়ে যাবে, সেখানেই যাব আমরা। আশিয়ানা, হ্যাঁ আশিয়ানা রেস্টুরেন্ট। চলো তাহলে দেখা করি মিনু পিসির সঙ্গে, আবার আসছি পরে। মিনু পিসি তখন আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর আমরা যখন বেরিয়ে এলাম, মিনু পিসি নিজে একবার দর্শন করতে গেছিল। তখন আমরা আশেপাশটা ঘুরে দেখছিলাম। সত্যি মন্দির প্রাঙ্গণটা কিন্তু একেবারে সুন্দর করে সাজানো রয়েছে, দেখেও যেমন ভালো লাগছে, আর মনের ভেতর থেকে যে শান্তিটা রয়েছে সেটা যেন খুব ভালোভাবে অনুভব করতে মিনু পিসির কাছ থেকে জানতে পারলাম যে এই যে গেটটা রয়েছে, এই গেট বরাবর বিরাট লাইন পড়ে শিবরাত্রির সময়তে, এবং এই এলাকাতে কিন্তু খুব সুন্দর মেলাও উদযাপন করা হয়। আমাদের দেশের যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই জল্পেশ্বরের মন্দিরও একটি। এসবের পরে আমরা চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে, আর সেটা মিনু পিসি বলেছিল আশিয়ানাতে যাবে। মানে আশিয়ানা নামক এই যে রেস্টুরেন্টটি রয়েছে, এটি কিন্তু এখানকার সত্যি একটি নামকরা রেস্টুরেন্ট। তবে এইখানে আসার পরে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য, আর বেশ অনেকটা ছড়ানো জায়গা জুড়ে রয়েছে। খানিকটা রিসর্টই মনে হচ্ছিল এই জায়গাটিকে দেখে। আরো ইন্টারেস্টিং ব্যাপারটা হলো খাওয়া দাওয়ার জন্য প্রত্যেকের কিন্তু আলাদা করে একটা স্পেস রয়েছে। মানে এই যে ছোট ছোট হাট গুলো দেখছো, এর মধ্যেই কিন্তু বসার জায়গা রয়েছে, এয়ার কন্ডিশনও রয়েছে, আর খুবই প্রাইভেসি মেনটেন করার মতন অপশনও রয়েছে, মানে পর্দাও দিয়ে দেওয়া যায়। ভেতরটা দেখেছো কি সুন্দর কোজি, আর এখানে অনেকে মিলে খুব ভালোভাবে বসে খাওয়া দাওয়া করতে পারো নিজেদের মতন। বিশেষ করে আমার মতন যারা ইন্ট্রোভার্ট পাবলিক আছে, তাদের এরকম যখন পার্সোনাল স্পেস দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে এনজয় করে। আর সত্যি সবাই একই কথা বলছিল যে ভীষণ ভীষণ ভালো লাগছিল এই ব্যাপারটা, এই প্রাইভেসি ব্যাপারটা পেয়ে। আমরা এখানে মেনু তো নিয়েছিলাম, মেনু কার্ডটা, আর সৌরভ দেখে বলছিল দেখা যাক কি খাওয়া যায়। মিনু পিসি বলছিল যেটা ইচ্ছে একেবারে সেটাই অর্ডার করে দেওয়া যাক। মিনু পিসি নিজেও এখানে পরিবারের সবার সাথে মাঝে মধ্যেই এসেছে, যার জন্য এই জায়গাটা এত ভালো করে চেনা। আর আমার পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি এরকম কোনো জায়গা জানি না আমাদের শহর কলকাতাতে আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। অথবা জলপাইগুড়ি থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো, তাহলে তুমিও কিন্তু কমেন্টে লিখতে পারো যে আশিয়ানাতে কোনোদিন এসে খেয়েছো কিনা, আর তোমার কেমন এক্সপিরিয়েন্স। আমার শুনে বেশ ভালো লাগবে। আমার বলতে পারি বেশ ভালোই লেগেছে এখনো অবধি, যদিও এখনো দেখতে পাচ্ছ খাবারটা সার্ভ করা হয়নি। আমরা আপাতত মেনু কার্ডেই আটকে আছি আর ডিসাইড করার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কি অর্ডার করা হবে। তারপরে মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া গেল। আর ভেজ নন ভেজের অনেক রকম ব্যাপার রয়েছে, কে ভেজ খাবে কে নন ভেজ খাবে। তাই প্রথমে আমরা নিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, মানে আমি, সৌরভ আর কাকু আমরা তিনজনে মিলে চিকেন ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম। আর কাকিমা আর মিনু পিসি নিয়েছিল ভেজ ক্লিয়ার স্যুপ, মানে কর্ন দেওয়া থাকে যেটার মধ্যে, খানিকটা সেরকম। ওভারঅল খেতে ভালোই ছিল, তবে স্যুপটা বোধহয় একটু বেশি ক্লিয়ার ছিল। সে যাই হোক, টেস্টের দিক থেকে কিন্তু মন্দ ছিল না, ভালো লেগেছিল। আর সাথে স্টার্টারের জন্য আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়া গুলো বাইট সাইজ হয়েছিল ঠিক কথায়, কিন্তু পরিমাণে প্রচুর দিয়েছিল। সেই জন্য আমরা যখন খেতে আরম্ভ করেছিলাম, এইটাতেই কিন্তু আমাদের অনেকটা পেট ভরে গেছিল। এটার সাথে নেওয়া হয়েছিল ফ্রেশ লাইম সোডা। আমার সুইট অ্যান্ড সল্ট দুটোই মিক্স করে খেতে ভালো লাগে। অনেকে আবার শুধুমাত্র সল্টটা নেয়, স্পেশালি সৌরভ তো শুধুমাত্র সল্টটা নেয়। তবে আমার দুটোই মিক্স করে খেতে একটু বেশিই ভালো লাগে। আর এটা সব থেকে এনজয় করছিল কাকিমা। কাকিমা বলছিল যে এইটা পেয়ে গেলে বাকি খাবারটাও যেন খুব তৃপ্তি করে খাওয়া যায়। অবশেষে চলে এসেছিল আমাদের মেইন কোর্স, আর আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে মাটন কষা, আর মিনু পিসি নিয়েছিল চিলি পনির। এইটা আমাদের বেশ ভালোভাবে তৃপ্তি সহযোগে আমরা খেয়েছিলাম। ফ্রাইড রাইসটা একদম লাইট ছিল, আর সব থেকে বেশিক্ষণ আমাদের বসতেও হয়নি। খুব তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো রেডি হয়ে আমাদের পাতে সার্ভ করে দিয়ে যাচ্ছিলেন ওনারা। যেটা ভালো লাগছিল সেটা হলো মাটন কষার মাটনটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছিল। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, বুঝলে? আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন যদি এসে থাকো, কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আগেও বললাম, আবারও বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।